আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আরো একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টার হতে। আজ আমরা পিডিএফ সাজেশনের প্রবলেম 22 আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে প্রশ্ন পড়ব এবং বুঝব কি বলেছে প্রশ্নে। সাপোজ, মনে করো দ্য yield অন টি বিল ইজ 9%, অর্থাৎ এখানে টি বিলস যেটাকে আরএফ দ্বারা প্রকাশ করা হয় 9%, এটা হচ্ছে আরএফ এর মান। তারপর বলা হয়েছে দ্য এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট ইজ 60%। এক্সপেক্টেড রিটার্ন যেটাকে আর এম দ্বারা প্রকাশ করা হয় ইফ, যদি এ পার্টিকুলার স্টক হ্যাজ এ বিটা অফ 0.18, যদি পার্টিকুলার স্টক বিটা 0.80 থাকে, তার মানে এটা বিটার মান, দেন তখন ক্যালকুলেট নির্ণয় করো এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করো বেস অন দা সিএপিএম পদ্ধতি। আমরা কি কি মান দেওয়া আছে সুন্দর করে খাতায় লিখে নেব। তাহলে হিয়ার এখানে কি কি মান দেওয়া আছে, প্রথমে যদি আমরা দেখি এখানে টিবিল দেওয়া আছে 9%, যেটাকে আরএফ দ্বারা প্রকাশ করা হয় 9%। 9% মানে কত? পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ, তাহলে 9% মানে কি? 9/100। 9কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.09। তাহলে 9% এটাকে আমরা লিখতে পারি 0.09। ওকে, ফাইন। তারপর আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে মার্কেটের 60%, যেটা আর এম দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে 60%। 60% মানে কত? 0.16। এরপর এখানে দেওয়াই আছে পার্টিকুলার স্টক হ্যাজ বিটা 0.80, তাহলে বিটা দেওয়া আছে কত? বিটা দেওয়া আছে 0.80। আমাদেরকে বলা হয়েছে এক্সপেক্টেড রিটার্ন বের করতে, যেটাকে ইআর দ্বারা প্রকাশ করা হয়, ইজ ইকাল টু হোয়াট। এখন এক্সপেক্টেড রিটার্ন বিটার ক্ষেত্রে বের করার জন্য একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটার নাম কি আমরা এখানে লিখে নেব। উই নো, আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটাকে প্রকাশ করা হয় ইয়ার দ্বারা। এটির ফর্মুলা হচ্ছে আরএফ প্লাস বিটা ইন্টু আরএম মাইনাস আরএফ। যখন বিটার অঙ্ক থাকবে সেক্ষেত্রে অবশ্যই এক্সপেক্টেড রিটার্ন যখন বের করতে বলবে সেক্ষেত্রে আমাদেরকে এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। অবশ্যই আশা করি এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করে নেবে, অনেক গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। এখন আমরা যে কাজটি করব, এখানে আরএফ, এই যে আরএফ এর মান, আরএফ এর স্থলে এই মানটি বসিয়ে দিব 0.09 প্লাস বিটা কত দেওয়া ছিল 0.18। আরএম, আরএম মানে কত? 0.16। আরএফ মানে কত? 0.09।
এখানে যা ছিল তাই 0.09 যোগ এখানে যা ছিল তাই 0.8, এটা থেকে যদি এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বিয়োগ করি, ব্র্যাকেট এবং এই সংখ্যা এর মাঝখানে কিছু নয় মানে গুণ আছে, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে পেয়ে যাব 0.07। এখন 0.079 আছে এখানে, যোগ এটার সাথে যদি এটা আমরা গুণ দিই তাহলে পেয়ে যাব 0.056। এটার সাথে যদি এটা আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 0.146। আমরা জানি যে রিস্ক অ্যান্ড রিটার্নে যে অঙ্কগুলো আছে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 100 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, 14.6%। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্সপেক্টেড রিটার্ন বিটার ক্ষেত্রে। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো।